হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এগুলো হচ্ছে মরিচের গাছ। আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে মরিচের বীজ রোপণ করে এবং বীজ থেকে চারা হয়। তো এর জন্য প্রথমে আমরা বীজগুলোকে রোদে দিছিলাম, তারপরে ভিজাই দিছি পানি দিয়ে। এরপর যেখানে মরিচের বীজগুলো রোপণ করবে সেখানে চলে গেছি। তার জন্য মাটি ঝোড়া করতে হবে। তো আমার আব্বা কোদাল দিয়ে এগুলো মাটি ঝোড়া করে দিচ্ছে। এরপর এই যে এরকম একটা জায়গায় বীজ ছিটানো হয়েছে। সুন্দর করে বীজ ছিটানোর পর এগুলোর উপর এখন ওই ঝুড়ো করে মাটিগুলো দেওয়া লাগবে। কিন্তু বীজ তো দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর মাটিগুলো ছিটাই দিচ্ছে আমার আব্বা। এমন করে দিতে হবে বীজগুলো যেন না দেখা যায়, মানে চাপে পড়ে তো এমন করে পুরো জায়গাটা মাটি দিয়ে দিচ্ছে। এটা অনেকে আবার চালুনি দিয়ে চেলে নেই। তো আমরা বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি, চালুনি রেখে আসছি, এজন্য এমনি এগুলো আমি হাত দিয়ে করছি। আর আমার আব্বা ছিটাই দিচ্ছে। আর আমাকে বলতেছে কোথাও যেন বাকি না থাকে সেটা দেখার জন্য। তো আমি দেখতেছি। আর এটা হলো আরও 2টা কাপড়ে এগুলো না বীজ, এগুলো না এক জায়গাতে ফেলবে। তো তার পানি ঝরানোর জন্য এরকম পাতলা কাপড়ে রেখে দিছি। এবার এর উপর পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে। পানি দিয়ে একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে, তাছাড়া গাছ উঠবে না। এরপর উপরে কাগজ দেওয়া হচ্ছে যাতে ভিতরে গরম ধরে গাছ তাড়াতাড়ি বের হয়। কাগজের উপরে আবার খের দেওয়া হচ্ছে। কারণ কাগজ খার এগুলান আর ভিতরে তো পানি আছে, এগুলান রোদ পড়ে গরম ধরবে আর মানে বিচিগুলানের মুখ ফেটে যাবে, তারপরে গাছ বের হবে। তো এবার খেরের উপর পানি দেওয়া হচ্ছে। এবার দেখেন বেশ কিছুদিন পর গাছ বের হয়েছে এরকম করে। আমার কাকা পানি দিচ্ছে গাছ।